গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো এখন ঘড়িতে বাজে ওই 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। অলরেডি সকালে আমার একবার টিফিন বানানো হয়ে গেছে, ছোট মেয়ে খেয়ে আর আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। এখন শুধু বড় মেয়ে আর আমি খাবো, তাই ওই বাটার ব্রেড আর এই দেখো সঙ্গে নিয়ে নিয়েছি কলা, আর এখানে বানিয়েছি দুধ সুজি আজকে। তো সুজিটা আজকে একটু পাতলা করেই বানিয়েছি, কারণ ভীষণ টাইট করে যদি বানাই তাহলে কিন্তু ব্রেডের সাথে খেতে একটু অসুবিধাই হয়, তাই একটু নরম মতো করেই বানিয়েছি, খুব শুকনো করে বানাইনি। তো দেখো এখন আমি আর বড় মেয়ে এই যে খেয়ে নিচ্ছি, যেহেতু ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। তো ছোট মেয়ে কি বলতো, আজকে ওদের ডান্সের আর কি রিহার্সাল আছে, তো সেই 5টার সময় ছাড়বে। তো 10টার থেকে 5টা মানে এতক্ষণ লং টাইম ও বাড়িতে থাকবে না আর কি, রিহার্সাল আছে। তো যাই হোক, যেহেতু নাচটাকেও ভীষণভাবে ভালোবাসে আর কি, তাই প্রোগ্রামটা করতে দিলাম। আর তোমরা তো জানোই এই 1 মাস হলো সবেও ভর্তি হয়েছে, কিন্তু ম্যামের আর কি ওর নাচ ভীষণই ভালো লেগেছে। তো আগে অবশ্য করতো, মাঝখানে বেশ বছরখানেক আবার অফ করে দিয়েছিলাম, তো আবার নতুন করে জানোই তো আবার স্টার্ট করেছি। তো ওই জন্যই ওকে আর কি আবার সেই প্রোগ্রামে নিয়েছে। তো যাই হোক, সে গেছে তার কাজে আর আমি দেখো টিফিন খেয়ে চলে এসেছি জামা কাপড়গুলো গোছগাছ করতে। ব্যালকনিতে কালকের যেসব জামা কাপড় কেচে ধুয়ে মেলা ছিল সেগুলো এখন তুলে নিলাম। তো এই জামা কাপড় গুছিয়ে নিলেই দেখবে ঘরটা অনেকটাই মানে ক্লিন হয়ে যায়, তাই ভাবলাম যে জামা কাপড়গুলোই আগে তুলে একটু গুছিয়ে নিই, তাহলে কি হয় ব্যালকনিটাও বেশ ফাঁকা ফাঁকা লাগে। নইলে ওই সব জামা কাপড় মেলা থাকলে না একদম ব্যালকনির দিকে যেতেও ইচ্ছে করে না, আর ভালোও লাগে না। সব ভর্তি ভর্তি মানে সব জামা কাপড় মেলা থাকলে তো বাইরেটা দেখা যায় না। ওই জন্য দেখবে যে যত ফাঁকা থাকবে ততই দেখবে ব্যালকনির দিক থেকে ভালো লাগে, কারণ আমরা তো আর বাইরে বেরোই না, তাই যেটুকু যা চোখ যায় যত দূর ওই ব্যালকনির দিয়েই আমাদের বাইরের জগৎটাকে দেখতে হয়। তো জামা কাপড়গুলো অলরেডি ভাঁজ করে নিয়েছি আর এখন জায়গা মতো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি বলতো, এই আমাদের ফ্ল্যাটে খোলামেলা পরিবেশ তো না, আমরা কিন্তু গ্রামে মানুষ হয়েছি, তাই ছোটোবেলায় যেভাবে খোলামেলা পরিবেশে মানুষ হয়েছি, তো সেই জায়গার থেকে মাঝে মধ্যে মনটা ভীষণ বদ্ধ মনে হয়, আর কোনো কিছুই যেন ভালো লাগে না। মনে হয় যেন যদি একটু খোলা পরিবেশে মানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতাম, কি ভালোই না লাগতো। তো কেন জানি না সকাল থেকেই এরকম আমার মন খারাপ একটা ফিলিংস হচ্ছে, মাঝে মধ্যে এরকম হয় জানো তো। এই সারাদিনের একই একঘেয়েমি কাজকর্ম, সংসার, এত টেনশন চাপ যেন নিতেই পারি না। তো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও কি বলতো অনেকটা রাত হয়ে যাচ্ছে, সেই রাত 2:30 3টে বেজে যায় শুতে শুতে, তারপরে সকালে উঠে আবার সেই নিত্যদিনের কাজকর্মে হাত লাগানো। তো মাঝে মধ্যে মনে হয় যে ছাড়ো, আর ভিডিও করব না, খুব কষ্ট। তো আগে যখন ভাবতাম আর কি, যারা এরকম ব্লগিং করতো তখন ভাবতাম কি এমন কষ্ট, কিছুই না, এরকম ভাবতাম তাদের কথা শুনে। কিন্তু এখন আমি নিজে এই জায়গাটায় দাঁড়িয়ে যখন ভিডিও করছি, এডিটিং করছি বা পোস্ট করছি, তখন বুঝতে পারছি যে সত্যি কতটাই না কষ্ট। কারণ কি বলতো, যে কোনো মানুষই দেখবে নিজে সেই জায়গায় যদি না দাঁড়ায়, সেই পরিস্থিতির মধ্যে যদি না পড়ে, তাহলে কিন্তু অন্যের সেই কষ্টটা কিন্তু ফিল করতে পারে না। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। সে যাই হোক, দেখো আজকে আমার হাজব্যান্ডের অর্ডার হয়েছে খিচুড়ি খাবে। তো আমার হাজব্যান্ড ভীষণভাবে খিচুড়ি খেতে ভালোবাসে, তো আমারও ভাবলাম কিছু একটা কাজে সহজই হলো আর কি, কারণ ভাত করতে গেলে তরি তরকারি এটা ওটা করতে হবে, আর খিচুড়িতে কি বলতো একটু ভাজাভুজি করে নিলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো ওদিকে খিচুড়ির জন্য আমি ফুলকপি, আলু, গাজর, বিনস এগুলো সবজি যেগুলো দেবো সেগুলো একটু ভেজে তুলে রাখলাম, আর এখন বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। তো আর একটু শিম ভাজবো, আর এই যে অমলেট বানিয়ে নিয়েছি। তো ছোটো মেয়ে যেহেতু খাবে না, তাই আমি, আমার হাজব্যান্ড আর বড় মেয়ের জন্যই বানালাম। ও সেই ফিরতে ফিরতে তো 5টা বেজেই যাবে, তারপর এসে যদি খাবে, কারণ আমার ছোটো মেয়েও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো এখানে মেনু ওই যে খিচুড়ি, বেগুন ভাজা, শিম ভাজা করেছি, আর পরে আবার হাজব্যান্ড এসে বলল যে একটু চাটনি করো, তাই আবার টমেটো কেটে নিয়ে আবার টমেটোর চাটনি বানিয়েছি একটু। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। কি বলতো, এই যে আবার পাঁপড়ও ভেজেছি, ভুলে গেছিলাম, দেখেছো? তো যাই হোক, এই ভাজাভুজি দিয়েই আজকে আমাদের হয়ে গেল আর কি। কারণ হচ্ছে দেখবে খিচুড়িতে খুব একটা তরি তরকারি যে করতেই হয় তা কিন্তু নয়, ভাজাভুজি দিয়েই যেন খিচুড়িটা খেতে বেশি
ভালো লাগে। তো দেখো আমি কিন্তু স্নান দান করে চলে এসেছি বাড়ি, মানে ঘরের সমস্তই কাজকর্ম তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, ওই একই কাজ আর কত শেয়ার করব। আর আজকে খুব একটা মনও চাইছিল না জানো তো যে ভিডিও অন করে কাজকর্ম করি, তো ওই জন্যই ভিডিও অফ করেই আর কি কাজকর্ম সমস্তই সেরে নিয়েছি। আর এখন দেখো বসে গেছি গরম গরম খিচুড়ি খেতে। তো শীতের দিনে কিন্তু সত্যি কথায় খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। আমি আগে খিচুড়ি খুব একটা পছন্দ করতাম না, কিন্তু হাজব্যান্ডের পাল্লায় পড়ে ওর ভালোবাসাটা ভালো লাগাটাও যেন কখন অজান্তেই আপন করে ফেলেছি। দেখবে দুটো প্রাণী যখন একই ঘরের তলায় থাকে তখন থাকতে থাকতে কখন যে একে অপরেরটা প্রিয় হয়ে যায় বোঝাই যায় না। আবার সেরকমও কিছু জিনিস আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার হাজব্যান্ড তখন হয়তো পছন্দ করতো না, কিন্তু এখন আবার সেও পছন্দ করে। কি বলতো, আগে আমি আর কি অনেক কিছুই সবজি খেতাম না, মাছ খেতাম না, আর এই খিচুড়ি তো একদমই অপছন্দ ছিল। এমনও দিন গেছে জানো তো, মা যেদিন খিচুড়ি করতো বৃষ্টি পড়লে বা এই শীতের দিনে কি বিরক্তই না হতাম। এখন ভাবি যে সেই একই আমি, অথচ মানে খাওয়ার দাওয়ারের ধরন বলো, ভালো লাগা বলো, সব কিছু কত পরিবর্তন হয়ে গেছে। তাই মানুষ কি বলতো পরিবর্তনশীল, এটাও কিন্তু মানে সব দিক দিয়েই সত্যি আর কি। মানে একসাথেই থাকতে থাকতে দেখবে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, সে মন মানসিকতাই বলো বা আচার আচরণই বলো, অনেক কিছুই কিন্তু পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে পরিবর্তন হয়। তো দেখো সন্ধে দেওয়ার পর ওই যে দুপুরের যে টুকিটাকি বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা আজকে রোদে দিয়ে রেখেছিলাম জানো তো, তো রোদে দিয়ে আজকে আমার হাজব্যান্ড ওই ঘরেই দুপুরবেলা সবাই মিলেই শুয়েছিলাম আর কি, ছোটো মেয়ে ছিল না, আমরা এই যে তিনজনেই শুয়েছিলাম। এখন আবার ভাঁজ করে ওই ঘরেই তাই রেখে দিয়ে আসলাম। দুপুরবেলা এত কিছু খেয়ে দিয়েও তার মন ভরেনি, তাই এই যে আবার রান্না বান্না শুরু করেছে। রাত্রেবেলা কি করছো বলো, কি রান্না করছো তুমি? তাই নিজে হাতে কেটে কুটে বাসন তো সব করাই আছে, এখন আলুর দম রান্না করছে। তো কি বলতো, আমার হাজব্যান্ডের বাড়িতে থাকা মানেই সব সময় মাথায় ওর ঘোরে যে কি একটা রান্না করা যায়, কি রান্না করা যায়। তো ও এরকমই স্বভাবের, বাড়িতে যদি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে না তাহলে ভাববে যে ফ্রিজ খুলবে, খুলে দেখবে যে কিছু করা যায় কিনা, কিছু রান্না করা যায় কিনা। ও ভীষণ রান্না করতে ভালোবাসে। তো দেখো এসেই বলছে যে আমি আলুর দমটা রান্না করবো। আমি যে যা পারো করো, আমি কিন্তু কোনো কিছু হেল্প করতে পারবো না, কারণ এই ঠান্ডার মধ্যে আবার রাত্রে এত কিছু রান্না করা বিরক্তিকর, ভালো লাগছে না আমার। তা বলছে ঠিক আছে তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে শুধু গল্প করো, আমি ঠিকঠাক সব রান্না করছি, আলুর দম রান্না করবো, খেয়ে শুধু বলবে কেমন হয়েছে। তো রান্নাবান্না কিন্তু সত্যি কথা ভীষণই ভালো করে। আর আমি যেটুকু যা রান্নাবান্না শিখেছি, মানে এই টুকটাক কী বলতো, আগে বিয়ের আগে আর কি মায়ের কাছে যখন থাকতাম তখন রান্নাবান্না টুকটাক করতাম, কিন্তু এই এত কিছু আইটেম তো পারতাম না, তাই যেটুকু যা শেখা ওই আমার হাজব্যান্ডের কাছেই কিন্তু শেখা। তো যাই হোক, সে দেখো দাঁতে যন্ত্রণায় ভুগছে। আর এইদিকে দেখো বিছানার যে অবস্থা, এই যে সব শুয়ে বসে পড়াশোনা চলছে। আর এই যে একজন কি করছে, ফোন ঘাটাঘাটি হচ্ছে, নোটিশ দেখছে, নোটিশ, ফোন ঘাটছে না, নোটিশ দেখছে, কিছু তাহলে বলা যাবে না। এই তোর খবর কি রে? পড়তে পড়তে খালি শুয়ে পড়ে, সব সময় দেখবে পড়তে পড়তে শুয়ে পড়ছে। আর রাত্রেবেলা আমি বলেই দিয়েছিলাম আমার হাজবেন্ডকে যে আমি কিছু করতে পারবো না, তো সে অফিস থেকে এসে এখন আলুর দম রান্না বান্না করছে। তো এদিকে দেখো মেয়ের চুলটা একটু ভালো করে চিরুনি করে দিচ্ছি, কারণ ও একদম ভালো করে চিরুনি করেই না। আর কি বলতো, মাঝে মধ্যে দেখবে সত্যি কথায় কেউ চুল টুল আঁচড়ে দিলে, মাথায় হাত দিলে আমার তো ভীষণই ভালো লাগে। তো ওরাও যেমন আমাকে দেয়, আমিও কিন্তু মেয়েদের এভাবেই মাঝে মধ্যে একটু চুলে তেল দিয়ে দেওয়া বা একটু আঁচড়ে দেওয়া এগুলো করে থাকি আর কি। তো মেয়ের ভীষণই সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, দুপুরে একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিল। তো যেহেতু ওর মাথাটাও হালকা ব্যথা ব্যথা করছে, তাই আমি বললাম ঠিক আছে চিরুনিটা আন, ভালো করে চুলটা আঁচড়ে দিয়ে একটু চেপে চুপে বেঁধে দিই, তাহলে ভালো লাগবে। এমনিতে তো চুল তো কোনো সময়ই বাঁধে না।
তো যাই হোক দেখো এখন এমনি চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে দিয়ে জাস্ট একটা গার্ডার দিয়ে বেঁধে দেবো আর একটু বিনুনি করে দেবো, ব্যাস। আগে যেমন আমার মায়েরা জানো তো এমন টেনে চেপে চুল বেঁধে দিত, বলতো নাকি চুল বাঁধলে চুল বেশি লম্বা হয়, আর চুলের গোড়ায় গোড়ায় একদম পুঁজ নিয়ে নিত, মানে এমন চেপে চুল বেঁধে দিত। তো সেদিন তো আর নেই, এখন তো মেয়েরা চুল বাঁধতেই চায় না আর বাঁধেও না, এমনি চুল বড় হলে হবে না হলে হবে এইসব কথাই ওরা আর বিশ্বাসই করে না। আমাদের মায়েরা যেমন কি বকে ধমকে এটা ওটা বলতো, ভয় পেতাম, ভাবতাম যে সত্যিই হয়তো আর চুল বড় হবে না বা কিছু, হয়তো বা হতেও, জানা নেই। তো কি বলতো, সেই ফিতে দিয়ে চুল বাঁধার যে চল সে আমাদের জেনারেশনেই শেষ হয়ে গেছে, এখন আর চুলে ফিতেও ওঠে না, কিছুই না। তো যাই হোক দেখো এই যে গার্ডার দিয়ে চুলটা ভালো করে বেঁধে দিলাম, কাল যেই সকাল হবে তার আগেই দেখবে খুলে ফেলে দিয়েছে, ওই কিছুক্ষণের শখ আর কি। তো যাই হোক ফাইনালি দেখো আলুর দমের লুকটা তোমাদেরকে আমি শেয়ার করে নিচ্ছি। আমার হাজব্যান্ড ওদিকে রান্নাবান্না করে কমপ্লিট করে একদম টেবিলে খাবার দাবার নিয়ে চলে এসেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর যারা অলরেডি কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক খুশি থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।